চিকিৎসক সুমিত চট্টোপাধ্যায়ের কাছে আসি। একের পর একাধিক জায়গায় প্রশ্ন রয়েছে সুমিত বাবু, তারপরে মনে হচ্ছে যে এই পুলিশকে আদেও আর 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 কোথাও একে আড়াল করা সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও কোনো দায় নেবেন না, আদৌ মনে হচ্ছে এটা সম্ভব? দেখুন, এই যে এরকম একটা আন্দোলন হচ্ছে, সর্বব্যাপী আন্দোলন হচ্ছে, তার কারণটাই কি একটা বিশ্বাসের যে জায়গাটা থাকে, যে আমাদের মন্ত্রীদের উপর আমাদের একটা বিশ্বাস থাকে, তারপর ধরুন পুলিশের উপর আমাদের বিশ্বাস থাকে যে তারা তাদের কাজটা ঠিকঠাক করে করবে, সেটা বিশ্বাসটাই তো চলে গেছে আমাদের। আজকে আমি এসেছি অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ জেনারেল, অ্যাজ এ কমন ম্যান। একজন রেসিডেন্ট ডক্টর, তাকে রেপ করে মার্ডার করে দিয়ে চলে গেল, তাই অ্যাজ এ ডাক্তার আমার কেমন লাগবে? তার মানে হসপিটাল কর্তৃপক্ষ সেখানে মোটেই ঠিকঠাক কাজ করছেন না। তারপরে যেটা হচ্ছে, ধরুন বিভিন্নভাবে আমরা দেখছি যে এইখানে যা ঘটনা ঘটছে, সেটাকে আমাদের যথেষ্ট সন্দেহের কারণ আছে যে সেখানে একটা ফাউল প্লে হয়েছে এবং সেটাকে যত সম্ভবভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সত্যি কথা বলতে কি, পুলিশদের কাছ থেকে তো আমরা সেটা আশা করি না। এখন অবধি যা যা হয়েছে তা প্রত্যেকটাতেই আমাদের সন্দেহ। আমি যদি সন্দেহ ভুল হয়, ঠিক আছে, খুশি হব। কিন্তু এই যে আজকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে, হাইকোর্ট আগের দিন বলেছে যে তুমি দেখছো এরকম একটা ঘটনা ঘটেছে, তোমায় বাড়ির লোকের জন্য ওয়েট করতে হবে কেন? সে এফআইআর করবে কেন? সুপ্রিম কোর্টে যে কেসটা নিয়েছে সেটাও সুমোটো কেস, মানে স্বতঃপ্রণোদিত কেস। তো সেগুলো তো করাই যায়, এগুলো এরকম ফেলে রেখে হচ্ছে। তারপরে ধরুন আরজি করে একদিন কোথাও কিছু নেই, বাইরে থেকে এত লোক চলে এলো। আমাদের কলকাতা পুলিশ কিন্তু এমনিতে খুবই দক্ষ, আমরা তাকে স্কটল্যান্ড ইয়ার্ড বলি। স্কটল্যান্ড ইয়ার্ড যথেষ্ট কারণ আছে, অসম্ভব বুদ্ধিমান সব অফিসাররা এখানে কাজ করে গেছেন, তাদের উপর আমরা প্রচুর আশা করি। আপনারা যদি বিভিন্ন বইটই পড়েন, দেখবেন যে কি অসম্ভব বুদ্ধি দিয়ে ছোটো ছোটো ঘটনার মাধ্যমে তারা এই বড় বড় ক্রেজ তারা ক্র্যাক করেছে। সেটা আমরা জানি যে এই কলকাতা পুলিশ দুর্গাপুজো এত মানুষের ক্রাউড তারা সামলায়। এই পুলিশ কোনো গাড়ি একটু স্পিড বেশি হলে সঙ্গে সঙ্গে সেটাকে মনিটর করতে পারে, তার বাড়িতে চিঠি চলে আসে, কোথায় কোন বাইক কোন স্কুটার কি করছে, সিগন্যাল ভাঙছে, সব দেখতে পারে। কিন্তু এই পুলিশ এই 7,000-10,000-এর ক্রাউডকে দেখতে পেল না। আমি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক কুণাল সরকার। আমি সরাসরি কুণালবাবু আপনার কাছে আসবো। একের পর এক প্রতিবাদ করলেই তলব, এবং আজকে সুপ্রিম কোর্টের যেভাবে কোথাও রাজ্যের পুলিশকে যে ভাষায় কোথাও ভর্ৎসনা করা, কি বলবেন এরপর? এখনো দায় অস্বীকার করবে পুলিশ মন্ত্রক? দেখো, আমরা যে একটা সাংঘাতিক একটা অসুস্থ পরিবেশের মধ্যে দিয়ে রাজ্য যাচ্ছে, একটা অশান্ত পরিবেশের মধ্যে দিয়ে রাজ্য যাচ্ছে, তো একটা মানুষের যদি অসুখ হয়, তুমি তো তার উপর রাগ করতে পারো না। তো আমরা এখন চারিদিকে যে মানুষের মধ্যে যে প্রতিবাদ বিক্ষোভ নানানভাবে যেটা দেখছি, তো অ্যাজ ইট যেন মনে হচ্ছে যারা আমাদের আইদার পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন বা ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারা যেন একটা ডাক্তার যেরকম একটা যদি অসুস্থ মানুষকে দেখে তার উপর চোটপাট করে রাগ করে, যে এরা যেন চিকিৎসা করার চেষ্টা করছে তার উপর রাগ করে, তার উপর চোটপাট করে, উইচ ইজ নট পসিবল। আর কালকে আমাদের যে অভিজ্ঞতাটা হলো, যে অভিজ্ঞতা একটা মিশ্র অভিজ্ঞতা, তাদের ব্যবহার কথাবার্তা টু আস ওয়াজ ভালো ভদ্রভাবে কথাবার্তা বলেছে। কিন্তু এইভাবে কি জিনিসটাকে, যেখানে এত ঝামেলা চারিদিকটা লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে, সেইখানে তারা যদি আজকের দিনে বিশ্বাস করে থাকেন যে দুটো ডাক্তারকে চিঠি দিলাম, দুটো ডাক্তার সাইকেল চেপে মিনমিন করে কথা বলতে আসবে, আজকের দিনকাল তো পাল্টে গেছে। তো তারা যখন দেখলেন প্রায় 1 লক্ষ লোক মিছিল করে লালবাজারের দিকে আসছে, 1-1.5 কিলোমিটার দূর থেকে তাকে ব্যারিকেড করতে হচ্ছে, 5,000 পুলিশ দিতে হচ্ছে, এবং তাই নয়, কালকে যদি অন্যভাবে কোনো রকম পরিস্থিতিটা মোড় নিত, তাহলে আরও বহু মিছিল জয়েন করার জন্য সেখানে রেডি ছিল। আজকে মানুষ এই জিনিসগুলো, সেই কৃতদাস বৃত্তির দিন, সেই আঙ্কেল টমস কেবিনের দিন চলে গেছে। পিপল আর আপ না। তো যে দৃষ্টিভঙ্গি এবং যে স্ট্র্যাটেজিটা নিয়ে এটাকে অ্যাড্রেস করা হচ্ছে, আজকে যারা রাজনৈতিক ক্ষমতায় আছেন, আজকে মানুষের আন্দোলন থেকে যাদের জন্ম, তারা যে এতটা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন, দে হ্যাভ লিটারালি নো কন্ট্যাক্ট উইথ দ্য পাবলিক অ্যান্ড দ্য পিপল। এটাই একটা কি বলবো,
একদিক দিয়ে বিস্ময়কর, আর একদিক দিয়ে যে জিনিসটা হচ্ছে যে প্রতিদিনের হিসেব যদি দেখো যে প্রবলেমটা আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে। দ্য স্ট্র্যাটেজি ফর ডিলিং উইথ দিস প্রবলেম এটা সম্পূর্ণ ভুল দিকে চালিত হচ্ছে। এটা কমপ্লিট মিস্টেক। একদমই তাই। আপনি আমাদের সঙ্গে থাকুন কুণালবাবু, আমি আবারও আপনার কাছে আসছি। কিন্তু একের পর এক যে প্রশ্নগুলো উঠছে, এই যে পুলিশের ভূমিকা যদি আমি ধরি, প্রথমেই পুলিশ মন্ত্রী কেন তার দায় নেবেন না? কিভাবে বিনীত গোয়েলরা এত সার্টিফিকেট পাচ্ছে? আমি এক এক করে আসবো শঙ্কুদেবের কাছে। শঙ্কুদেব, গোটা ঘটনা ঘটে গেল, আমি শুরুতেই বললাম পুলিশের ভূমিকা, এখনো পর্যন্ত কোন জায়গা থেকে পুলিশকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? শঙ্কুদেব, দেখুন, পুলিশকে আড়াল করা হচ্ছে কি না এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার চ্যানেলে আজকে আমি সরাসরি অভিযোগ করতে চাই যে পুলিশ কিন্তু তার কোনো পরিবর্তন ঘটায়নি। আমরা দেখেছিলাম বকটুইয়ের কেসে যখন সেন্ট্রাল এজেন্সি কাউকে ডেকে পাঠিয়েছিল, তখন তাকে বাঁচানোর জন্য স্টেট পুলিশ একটা কাউন্টার কেস জেনারেট করে ফেলেছিল। ঠিক তেমনি আপনি দেখবেন যে গত 5 দিন ধরে এর প্রিন্সিপাল, অ্যাকিউজড প্রিন্সিপাল, তাকে তদন্ত করছে সেন্ট্রাল এজেন্সি। তাকে বাঁচানোর জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশ কোমর বেঁধে নেমে পড়েছে। এবং আমি খবর পেয়েছি, মিডিয়ায় দেখছি যে একটা নতুন এফআইআর লঞ্চ করা হয়েছে তার বিরুদ্ধে, এবং সেই এফআইআরের ভিত্তিতে টালা থানা সঞ্জীব বাবুকে, ওই প্রিন্সিপালকে ডেকে পাঠিয়েছে, বলেছে আপনি আমাদের থানায় চলে আসুন। এবার দেখবেন উনি থানায় যাওয়া মাত্রই কলকাতা পুলিশ জামাই আদর করে ওনাকে রেখে দেবেন, যাতে সেন্ট্রাল এজেন্সি ওনাকে তদন্ত করতে না পারে। এটা আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি, এবং এই ইন্টেনশন নিয়েই ওনাকে নোটিশ করা হয়েছে এবং ডেকে পাঠানো হয়েছে। এবং বিগত একের পর এক কেস আমরা দেখাতে পারবো যেখানে সেন্ট্রাল এজেন্সি তদন্ত শুরু করার পর একের পর এক সাক্ষী, একের পর এক অপরাধী, একের পর এক উইটনেস, তাদেরকে হচ্ছে সরাসরি অন্য কেসে ট্যাগ করে নিজেদের কাস্টাডিতে নিয়ে যাওয়ার এক পরিকল্পনা তৈরি হয়েছে। এবং এখানেও আমরা দেখছি যে কলকাতা পুলিশ সেই কোমর বেঁধে পুরনো কায়দায় নেমে পড়েছে, এবং যারা ধরুন তথ্য প্রমাণ নষ্ট করলো তাদের গ্রেপ্তার করার ব্যাপারে তাদের যা অনীহা, কিন্তু তার থেকে বেশি আগ্রহ এখন সঞ্জীব বাবুকে কি করে বাঁচাতে হবে, কি করে সেন্ট্রাল এজেন্সির তদন্তের হাত থেকে বাঁচানোর জন্য 2-4টে ছোটোখাটো কেস জেনারেট করে তাকে ডেকে পাঠিয়ে তাকে অ্যারেস্ট করে নিজেদের কাস্টাডিতে নিয়ে তাকে সামলানো যাবে, সেই কাজে কোমর বেঁধে নেমে পড়েছে। আমায় মার্জনা করবেন, প্যানেলে কুণালবাবুর মতো ডাক্তারবাবু রয়েছেন, সুবর্ণবাবুর মতো ডাক্তারবাবুদের ডেকে পাঠানো হয়েছে। এরা তো আজকে এতজনকে নিয়ে গেছিলেন, তাই জানতে পেরেছেন। আপনারা জানেন না, আমি বলছি একের পর এক ছাত্রছাত্রী, একের পর এক, তাদেরকে নোটিশ দেওয়া শুধু নয়, তাদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা পুলিশ তুলে নিয়ে চলে আসছে। আমরা আমাদের দলের তরফ থেকে বিরোধী দলনেতা এবং আমাদের প্রেসিডেন্ট বলেছেন আমরা তাদের সমস্ত রকম লিগ্যাল সাপোর্ট দেবো।